বন্ধুরা, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তৈরি করা হচ্ছে বাংকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার। শুধুমাত্র বাংকারে থাকবে না, থাকবে একটি সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গের মাধ্যমে বিপদের সময় সেফ এক্সিট করা যাবে। বিপদের সময় বা জরুরি পরিস্থিতিতে এই বাংকার এবং টানেলই হবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সবথেকে নিরাপদ আশ্রয়। পৃথিবীর বিভিন্ন সরকার প্রধানদের বাসভবনে এ ধরনের ভূগর্ভস্থ নিরাপত্তা কাঠামো থাকে, আর সেই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে যাচ্ছে বাংলাদেশ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ সূত্র জানিয়েছে, তারেক রহমানের জন্য তৈরি এই বাংকারটি হবে সম্পূর্ণ স্বনির্ভর। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও বাংকারের ভেতর থেকে দেশ পরিচালনা সম্ভব হবে। এই টানেলের মাধ্যমে নিরাপদে বের হওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যা সংকটের মুহূর্তে দ্রুত সরিয়ে নেওয়ার পথ হিসেবে কাজ করবে। শুধুমাত্র মাটির নিচেই নয়, উপরের কাঠামোতেও থাকছে বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের বাড়ির নকশায় রাখা হচ্ছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাসভবনের মতো আধুনিক ডিজাইন। সব ধরনের সিকিউরিটি এবং সেফটি মেনটেন করে ভবনটি এমনভাবে নির্মাণ করা হবে যাতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সংসদ ভবন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে সাক্ষাৎকার যেন ভালোমতোই করা যায়। মূল এই ভবনটি হবে 3 তলা এবং একজন সরকার প্রধানের দৈনন্দিন প্রয়োজনের সবকিছু সেখানে নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ঐতিহাসিক গণভবন সেটি রূপান্তরিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। বিগত অন্তর্বর্তী সরকার নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবনের বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় এখন সেই দায়িত্ব নিতে হচ্ছে নতুন সরকারকে। বর্তমানে তারেক রহমান গুলশান 2-এর নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। নতুন বাসভবনের জন্য গণভবনের পশ্চিম উত্তর পাশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস লাগোয়া প্রায় 18 একর জমি চূড়ান্ত করা হয়েছে। এই স্থাপত্য অধিদপ্তরের প্রধান আসিফুর রহমান ভুইয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের নকশা শুরু হয়ে গিয়েছে এবং সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে নির্মাণ কাজ শুরু হয়ে যাবে এবং পুরো বাসভবনটি নির্মাণ করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। আর ততদিন প্রধানমন্ত্রী যমুনা অথবা স্পিকারের বাসভবনে থাকবেন। যেই গণভবন একসময় ক্ষমতার প্রতীক ছিল, সেটি আজ ইতিহাসের জাদুঘর। মাটির নিচে বাংকার আর টানেল নিয়ে যে নতুন বাসভবন তৈরি হচ্ছে, সেটি শুধুমাত্র একটি বাড়ি নয়, সেটি হচ্ছে রাষ্ট্রের একটি নিরাপদ দুর্গ। তারেক রহমানের বাসস্থানের পাশাপাশি তার নিরাপত্তার জন্য সুরক্ষিত গাড়ি ব্যবহার করা হয়। যেহেতু তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাই তাকে বাংলাদেশের টপ ক্লাস সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়। এখন আমরা তারেক রহমানের ব্যক্তিগত তথ্য জানব এবং তার নিরাপত্তা ব্যবস্থার স্তর জানব, যে তারেক রহমানকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। প্রথমে আমরা তারেক রহমানের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। তো তারেক রহমানের জন্মস্থান হচ্ছে পাকিস্তানের করাচিতে। তৎকালীন সময়ে তারেক রহমানের বাবা পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসে। 1971 সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তার পেশা হচ্ছে তারেক রহমান একজন বাংলাদেশি পলিটিশিয়ান, এর পাশাপাশি বাংলাদেশি বিজনেসম্যান। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের গাড়ি বাড়ির কথা বললে তার ব্যক্তিগত কিছু গাড়ি রয়েছে এবং প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারিভাবে তারেক রহমান বেশ কিছু গাড়ি এবং সরকারি প্রোটোকল পেয়েছেন। তারেক রহমানের ব্যক্তিগত গাড়িটি হচ্ছে ক্যাডিলাক এসকেলাড। এটি হচ্ছে আমেরিকার বিখ্যাত এসইউভি। তবে এটি সাধারণ এসকেলাড নয়, এটি হচ্ছে বুলেট প্রুফ। ভারী ভারী বন্দুকের গুলি এই গাড়িটির কিছুই করতে পারবে না। তবে গাড়িটির একটি জায়গায় যদি পরপর 3টি বুলেট লাগে, তাহলে এই গাড়িটির কাজ ভেঙে যেতে পারে। গাড়িটির এক্সেলারেশন অনেক ভালো এবং ওজন 3000 কেজি হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6 সেকেন্ডে। সাধারণ ক্যাডিলাক এসকেলাডের মূল্য 1,50,00,000 টাকা। তারেক রহমানের বুলেট প্রুফ এই এসকেলাডের মূল্য প্রায় 10 কোটি টাকা। তবে 10 কোটি টাকায় গাড়িটি বাংলাদেশে আনা যাবে না। ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে বাংলাদেশে গাড়িটির মূল্য 30 থেকে 40 কোটি টাকা পড়ে যেতে পারে।
তারেক রহমানের ব্যক্তিগত আরেকটি গাড়ি হচ্ছে লেক্সাস, আর দেখতেই পাচ্ছেন গাড়িটিতে বিএনপির নাম্বার প্লেট রয়েছে। এইরকম স্পেশাল নাম্বার প্লেট তৈরি করতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। এছাড়া বর্তমানে তারেক রহমানের কাছে মার্সিডিজ G63 AMG রয়েছে, যেটি একটি লাক্সারি এসইউভি। পাশাপাশি তারেক রহমানের কাছে 3টি BMW 7 সিরিজ রয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে লেটেস্ট যে গাড়িটি তিনি পেয়েছেন সেটি হচ্ছে মার্সিডিজ মেব্যাক A600 গার্ড। এই গাড়িটি কিম জং উন সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করে থাকে। মার্সিডিজের এই গাড়িটি পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়িগুলোর মধ্যে একটি। এছাড়া তারেক রহমান ব্যবহার করছেন MI8 হেলিকপ্টার এবং তার অফিসিয়াল যাতায়াতের জন্য বোয়িং 747 বিমান বরাদ্দ রয়েছে। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য তারেক রহমান এই বিমানটি ব্যবহার করছেন। এছাড়া তারেক রহমানকে সিকিউরিটি দিচ্ছে SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্স, যারা তারেক রহমানকে এক মুহূর্ত হাতছাড়া করে না।